আমি বুঝতেছি না ভাই। কি বুঝতেছেন না ভাই? কেউ গরিব মানুষকে হেল্প করতেছে, আবার কেউ গরিব মানুষকে হগা মারতেছে। তো আপনার যে হগাটা মারছে মজা পাইছেন তো নাকি? মানুষ টাকা দিয়ে মজা কিনে, আপনি ফ্রি ফ্রি মজা পাচ্ছেন, এ তো ভালো কথা। এগুলা কি চোখে পড়ে না? এগুলা চোখে পড়বে কেন ভাই? এগুলা চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যাবে না? এগুলা কি চোখে পড়ার মতো জিনিস? আগে ছিল 45,000 টাকা, কোন ব্যাপার না, সামথিং বিষয়। এখন এই 5টা বারের দাম 85,000 টাকা। মাথা ঠিক থাকবে? তো মাথা যদি ঠিক না থাকে পাবনা চলে যান, আপনার মাথা তো নষ্ট হয়ে গেছে। আপনার জায়গা তো ঠাকুরগাঁওয়ে না, আপনার জায়গা হবে পাবনাতে, যেহেতু আপনার মাথা নষ্টই হয়ে গেছে। সামনে আসো, আরো সামনে আসো। চলেন যাই, কই নিয়ে যাবেন চলেন। এই যে গাড়িটা, হ্যাঁ, এটা গাড়ি আমার ছোট ভাই নিল। কত নিল গাড়িটা? 3,10,000 টাকা নিচে একটা গাড়ি। মাথা ঠিক থাকবে? এটা কি চারটিখানি টাকা? হ্যাঁ? মাথা ঠিক থাকে। 3,10,000 টাকা দাম? আসলে এটা কি চারটিখানি টাকা? 3,10,000 টাকা। আচ্ছা যাই হোক, এখন পয়েন্টে আসি। যেই গাড়ির আগের দাম ছিল 1,60,000 টাকা, সেই গাড়ির বর্তমান দাম 3,10,000 টাকা। এখানে কিন্তু অনেক বিশাল বড় একটা ডিফারেন্ট। ভাই কিন্তু এটাই আমাদেরকে বুঝাইলো, খুব সুন্দর কথা, আমরাও বুঝে গেছি। আগে যে অটোর দাম ছিল 1,60,000 টাকা বা 1,50,000-এর আশেপাশে, সেই অটোর দাম ডবল হয়ে গেছে এখন প্রায়, মানে 3,10,000 টাকার মতো। এখন সেই সুবাদে ঠাকুরগাঁওয়ের যতগুলো অটো চালক আছেন, যারা বিশেষ করে ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত অটো টিপ মারেন, তাদের বিশেষ একটা আবদার যে 5 টাকার ভাড়া 10 টাকা করা হবে। এখন কথা হচ্ছে, তাদের গাড়ির দাম এবং বিভিন্ন ধরনের পার্টসের দাম অনুযায়ী আসলে কিন্তু 5 টাকা ভাড়া 10 টাকা হওয়া উচিত, আমি মনে করি। তবে হ্যাঁ, উচিত তখন হয়তো যখন আমার বাবার ইনকাম 500 টাকা থেকে 1,000 টাকা হবে। কারণ মনে রাখতে হবে, শুধু আপনাদের অটো বা অটো রিলেটেড বা যানবাহন রিলেটেড জিনিসের দামই বাড়েনি, সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমার বাবার ইনকাম পার ডে 500 টাকা, 500 টাকায় আছে। অর্থাৎ আগেও আমার বাবার প্রতি মাসে ইনকাম ছিল 10,000 থেকে 15,000 টাকা, বর্তমানও তাই আছে, কোনো বাড়েনি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনাদের অটোতে যেসব যাত্রীগুলো উঠে, এরা কারা উঠে? অধিকাংশই কিন্তু স্টুডেন্টরাই উঠে। এখন আপনাদেরকে বুঝতে হবে স্টুডেন্ট কারা বা কোন ফ্যামিলি থেকে এই স্টুডেন্ট গুলো আসে। প্রথমত বিত্তশালী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই 3 ফ্যামিলি থেকে মূলত কিন্তু এই স্টুডেন্ট গুলো আসে। যারা উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান স্টুডেন্ট, তাদের এই 5 টাকা থেকে 10 টাকা ভাড়া হলেও কোনো যায় আসে না, কারণ তাদের বাবার প্রতি মাসে ইনকাম হিউজ পরিমাণে, যা 5 টাকা থেকে 10 টাকা ভাড়া হলেও তাদের কোনো যায় আসবে না। যারা মধ্যবিত্ত, মনে রাখবেন, যারা মধ্যবিত্ত তাদেরও কিন্তু গাড় ফাটে যাবে। এই 5 টাকা ভাড়া যখন 10 টাকা হবে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে লেখাপড়া করতেছে তাদেরও গাড় ফাটে যাবে। এখন আসেন, শুধু কি উচ্চবিত্ত আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাই বা ওই ফ্যামিলির সন্তানরাই লেখাপড়া করবে? নিম্নবিত্ত শ্রেণী বা পরিবারের যে ছেলে মেয়েগুলো আছে, যারা স্টুডেন্ট আছে, তারা কি লেখাপড়া করবে না? আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন আমার। আমার মনে হয় আপনি যদি জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে উত্তর হবে যে হ্যাঁ, তাদেরও লেখাপড়া করার অধিকার আছে। এখন তাদের যদি লেখাপড়া করার অধিকার থেকেই থাকে, তাহলে তাদের যে অর্থ যোগান দেয়, অর্থাৎ যেই বাবা টাকা ইনকাম করে, অর্থাৎ ইনকাম সোর্স, যেই বাবা টাকা ইনকাম করে, তার পার ডে ইনকাম ছিল 500 টাকা, কোনোদিন ইনকামই নেই, জিরো, আমি ধরে নিলাম তার পার ডে ইনকাম 500 টাকা। এখন আগেও আমার বাবার পার ডে ইনকাম ছিল 500 টাকা, এখনো আমার বাবার পার ডে ইনকাম আছে 500 টাকা। উদাহরণস্বরূপ ধরলাম যে আমরা 2 ভাই বা 3 ভাই বোন মিলে লেখাপড়া করতেছি। তো আমাদের 3 ভাই বোনের কিন্তু যাওয়া আসা করা লাগে, কলেজ যাওয়া আসা করা লাগে, স্কুল যাওয়া আসা করা লাগে, প্রাইভেটে যাওয়া আসা করা লাগে। আমরা কিসের মাধ্যমে যাই? আমাদের কিন্তু বাইক নাই বা সাইকেলও নেই, ধরতে গেলে সাইকেলও নেই, যাদের সাইকেলও নেই। তো কিসের মাধ্যমে যাওয়া আসা করে? অটোর মাধ্যমে যাওয়া আসা করে, অনেক সময় হাটে যাওয়া আসা করে। এখন এই অটোর মাধ্যমে যখন যাওয়া আসা করে, আগে যেমন ভাড়া ছিল 5 টাকা, এটা একটু আমার বাবার সাথে মিলে গেছে, যে আমার বাবার ইনকাম সীমিত, আমার ভাড়াটাও সীমিত। এখন যদি এই 5 টাকার ভাড়া 10 টাকা করা হয়, ডবল করা হয়, তাহলে আমার বাবার যে ভাই 500 টাকা ইনকাম, ওই 500 টাকাতে আবার সংসার চালাবে না আপনাদেরকে ডবল ভাড়া দিবে? এখন শুধু ডবল শুধু আমার একা হলো না, আমরা যে 2 ভাই বোন আছে, আমরা যে 3 ভাই বোন আছি, তাদেরও ডবল হয়ে গেল, হইলো কিনা? তাহলে এখানে একটা ছোট্ট একটি প্রশ্ন আপনাদেরকে ছুড়ে মারতে চাই। আপনারা যদি অটো ভাড়া 5 টাকা থেকে 10 টাকা অর্থাৎ ডাবল করে ফেলেন, তাহলে আমার বাবার ইনকামটাও 500 টাকা থেকে 1,000 টাকা করে দেন। কোনো সমস্যা নেই, আপনাদেরকে আমরা 5 টাকা থেকে 10 টাকাই দিব। কিন্তু আগে আমার বাবার যে ইনকামটা পার ডে 500 টাকা, এটাকে 500 টাকা থেকে 1,000 টাকা করে দেন, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। আমারও সমস্যা নেই, আপনাদেরও সমস্যা নেই। এটা কি করে দিতে পারবেন? এটা করে দিতে পারবেন না। অর্থাৎ যেদিন এইটা করে দিতে পারবেন, আমার বাবার পার ডে ইনকাম 500 টাকা থেকে 1,000 টাকা করে দিতে পারবেন, সেদিন আপনারা এই 5 টাকা থেকে 10 টাকায় যাবেন, ডবলে যাবেন। আপনারা ভাই বুঝি না আমি কেমনে আপনাদের এইসব বুদ্ধিগুলো মাথা থেকে আসে, আল্লাহ পাক জানে। আপনারা যদি 5 টাকা ভাড়া 6 টাকা করতেন, মানুষের গায়ে করতেন, একটু কম লাগতো। কিন্তু তা না করে আপনারা লাভ দিয়ে একেবারে
10 টাকায় চলে গেলেন। একটা জিনিস মনে রাখেন, লাফায়া আল্লাহরে পাওয়া যাবে না। লাফায়া যদি আল্লাহকে পাওয়া যেত তাহলে সর্বপ্রথম কিন্তু আগে ব্যাংক পাইতো। ঠিক আছে, আপনারা একটা স্টেপ অনুযায়ী যান। 5 টাকার ভাড়া আপনাদের যন্ত্রাংশ জিনিসের দাম বেশি, 5 টাকার ভাড়া 6 টাকা করেন, 7 টাকা করেন। 6 টাকা করে মানুষ এটা অতটা গুরুত্ব দিত না। যে হিসেবে আপনারা লাভ দিয়ে 5 টাকা থেকে 10 টাকা চলে গেলেন, মনে হয় আমার বাবার ইনকাম 500 টাকা থেকে 1000 টাকা পার ডে হয়ে গেছে। আমার বাবা আগে মাসে ইনকাম করতো 15,000, 10,000 টাকা, 10,000 টাকা থেকে 15,000 টাকা, এখন মনে হয় 20, 25, 30,000 টাকা ইনকাম করে যে আপনাদেরকে আমরা ডবল ভাড়া দিব। আরে ভাই, আপনাদেরকে ন্যূনতম একটা বিবেক থাকা উচিত যে এই সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত আপনাদের অধিকাংশ যাত্রী হলো স্টুডেন্ট। এই স্টুডেন্টের টাকার যোগানটা কে দেয়? একজন বাবা দেয়। এই বাবার পার ডে ইনকাম কতটা এটা আগে আপনাদেরকে জানতে হবে। সবাই তো ভাই উচ্চবিত্তশালী না, সবাই তো মধ্যবিত্ত না। ধরে নিলাম এই উচ্চবিত্ত আর মধ্যবিত্ত এরা 5 টাকা ভাড়া 10 টাকা দিলেও এদের গায়ে গতরে একটু কম লাগবে, কিন্তু যারা নিম্নবিত্ত এরা কি লেখাপড়া করবে না? এদের জন্য কি আছে? এদের জন্য কি ব্যবস্থা আছে বলেন? বুঝি না। মানে একটা আবদার করলেই হয়ে গেল। আরে ভাই, আমার কথা হচ্ছে, যদি আপনাদের না পোষায়, একান্ত না পোষায়, আপনারা অটো চালাবেন না, চালানোর দরকার নাই তো। 1.5 লাখ টাকা অটো, 3 লাখ টাকা লাগছে, তারপরে আপনারা অটো কিনতেছেন, ধমুচে অটো কিনতেছেন। আরে ভাই, ঠাকুর গায়ে এতগুলো অটো ছিল না আগে? তারপরে এত পরিমাণে অটো হয়ে গেছে যে যাত্রী থেকে মনে হয় অটোই বেশি। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে তো দেখা যায় এটা জনগণের দোষ না, আপনাদেরই দোষ। একটা ইনকাম মানে আগে কোনো এক জায়গায় চাকরি করতেন, ওই চাকরি বাদ দিয়ে বাসায় আসছেন, একটা অটো কিনে ফেলছেন, বাস এখন আপনারা অটো চালাবেন। আবার কি করে আপনাদের সংসার যদি এখন অটোর দাম বেশি, সব জিনিসের দাম বেশি, আপনার সাথে যাচ্ছে না, ইনকামটা একটু কম হচ্ছে, এখন আপনারা কি করবেন? অটো ভাড়াটাও বাড়িয়ে দিবেন। মানে এটা বিষয়টা হয়ে গেলো আপনাদের কাছে মগের মূলক। বিবেকটাকে খাটাবেন, আগে বিবেকটাকে খাটাবেন, তারপরে না হয় ভাই বেশি ভাড়াটা নেবেন। আগে বুঝতে হবে যে আমরা এই ঠাকুর গাঁয়ের মানুষ, মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে। এই যে যাত্রীগুলো আছে, এই যাত্রীগুলো কারা, কোন মানে কোন লেভেলের মানুষের, তাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন, তাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডটা কেমন, এটা বুঝতে হবে ভাই। শুধু শুধু ভাড়া বাড়াই চাইয়ে কোনো লাভ নেই। তারপরেও আমি আপনাদেরকে একটা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের যদি অটো চালায়া না পোষায়, সংসার একান্ত না চলে, তাহলে অটো চালানোর দরকার নেই। দেখা যায় যে আগে ঠাকুরগাঁয়ের মধ্যে 2,000 অটো চলতো, এখন যদি আপনারা 1,000 অটো চালানো বাদ দিয়ে দেন, ওই 1,000 জন মানুষ কিন্তু আবার ঠিকই অটো চালাবে। ওদের জীবিকা কিন্তু আবার সুন্দর নির্বাহ করতে পারবে, এখনো করতে পারে। যথেষ্ট পরিমাণে ইনকাম হয়। আমার 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 ধারণা যেটা বলে, যেটা ইনকাম হয় সেটা দিয়ে সংসার চালানো যায়। হয়তো বা আপনারা বলতে পারেন যে আমাদের যে একটা মানে ক্যাশ হবে, এই ক্যাশটা হচ্ছে না, অতিরিক্ত পরিমাণে একটা ক্যাশ হচ্ছে না, বা মিডিয়াম পরিমাণেরও একটা ক্যাশ হচ্ছে না। কিন্তু ভাই, এটা তো বুঝতে হবে যে এই অটো যাত্রীগুলো কারা, তাদের ইনকাম সোর্সটা কি, তাদের বাবার টাকাটা আসে কোনখান থেকে, তার বাবার পার ডে ইনকামটা কত, ওই জনগণটা যার কাছে আমি 5 টাকা ভাড়া 10 টাকা নিবো, তার পার ডে ইনকাম কত, এটা বুঝতে হবে না ভাইজান? এটাও তো বুঝতে হবে। তো যাই হোক, এই যে অটো ভাড়া নিয়ে ব্যাপক চলছে ঠাকুরগাঁয়ে, আমি এই ভিডিও বানাইনি, আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না, আমি একটু মানসিক ডিপ্রেশনে ছিলাম, যার কারণে এগুলো নিয়ে ভিডিও বানাইতে পারি নাই। কিন্তু দেখতেছি এখনো মানুষ এগুলা নিয়ে, বিশেষ করে দাদু, এখনো ভিডিও বানাচ্ছে। ভাই আসলে এগুলো আর করার দরকার নাই। আমি মনে করি এগুলো আর করার দরকার নেই, এই কারণে করার দরকার নেই, সিচুয়েশনটা বুঝতে হবে। আপনারা অলরেডি নোটিশ পেয়ে গেছেন যে 5 টাকা ভাড়া 5 টাকায় থাকবে, এখানে 10 টাকা করার কোনো সুযোগ নেই। এরপরে যদি আপনাদের সংসার না চলে, অটো দিয়ে যদি আপনার ফ্যামিলি বা পরিবার নির্বাহ করতে না পারতেছেন, তাহলে আপনাদের অটো কেনার দরকার নেই, আপনারা অন্য কোনো ইনকাম সোর্স বেছে নেন। তো যাই হোক, আমার এই কথাগুলোতে কেউ মনোদক্ষ নেন না। আর কোনো প্রকার ভুল ত্রুটি হলে বা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আমার ভিডিওতে সবসময় আমার পার্সোনাল মতামতগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।